হ্যালো বন্ধুরা, আমি দীপক মণ্ডল, বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের একজন। আমি 1998 সালে বাংলাদেশ থেকে ভারতে এসেছি। বাংলাদেশে আমার বাড়ি ছিল কুষ্টিয়া জেলাতে। ভারতে এসে আমি নদিয়া জেলার কৃষ্ণনগরের অন্তর্গত এলাকার মধ্যে রয়েছি। আমি সিএ 2019-এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছিলাম। গত 2 মাস আগে আমি সিএর সার্টিফিকেট পেয়েছি, মানে এখন পাকাপাকিভাবে আমি ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছি। তো আমার মতো বাংলাদেশ থেকে আসা হিন্দু সারা ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে রয়েছে। এদের সংখ্যা কোটিতে রয়েছে, লাখে নয়। তো তাদের বেশিরভাগ মানুষেরই সঠিক নাগরিকত্ব নেওয়া নেই। ঠেকা দেওয়া ব্যবস্থা হিসেবে তারা ভোটার আইডি, আধার কার্ড বানিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু সঠিকভাবে তারা নাগরিকত্ব অর্জন করেনি। তাই তাদের সিএর মাধ্যমে আবেদন করা উচিত এবং সঠিকভাবে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা উচিত। তাহলে ভবিষ্যতে তাদের সন্তান সন্ততি যারা আছেন তাদের সমস্ত ক্ষেত্রে সুবিধা হবে। চাকরি বাকরি, এমনকি পাসপোর্ট করার ক্ষেত্রে, সমস্ত কিছুতে তারা সুবিধা পাবে। চাকরির লেটার আসলে পুলিশকে ম্যানেজ করার জন্য তাদেরকে তখন ঘুষ দিতে হবে না। তারা যে কোনো কাজ করতে পারবে, পাসপোর্ট করতে গেলে ক্যান্সেল হয়ে যাবে না। সিএ 2019-এর অধীনে তারা নাগরিকত্ব অর্জন করলে, সেই সার্টিফিকেট দেখালে সমস্ত কিছু সহজে হয়ে যাবে। তাই সিএর আবেদন করুন। যারা সিএর বিরোধিতা করছে তারা সঠিক কাজ করছে না। হিন্দুদের জন্য একমাত্র ওষুধ হলো সিএএ 2019। তাই সবাই সিএর মাধ্যমে আবেদন করুন। সিএর প্রসেস বর্তমানে মন্থর গতিতে চলছে। স্মুথলি চালানোর জন্য কেন্দ্রীয় সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। আপনারা সিএর মাধ্যমে আবেদন করুন।